বাচ্চারা যখন একই রকম টিফিন খেয়ে খেয়ে বোর হয়ে যায়, তখন এই টিফিনের রেসিপিটা একবার বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পাবে আর ভীষণ তৃপ্তি করে খাবে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা টিফিনের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করে রেসিপিটি। তো এই রেসিপির জন্য এখানে প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। তো বন্ধুরা, সুজিটা আমি দিয়ে দিলাম। তো এটা সুজি দিয়েও আপনারা শুধু বানাতে পারেন, আবার ময়দা দিয়েও বানাতে পারেন। তো আমি সুজি আর ময়দা সমপরিমাণে নিয়ে এটা বানাচ্ছি। তো বন্ধুরা দেখুন, সুজি 1 কাপ আর ময়দা 1 কাপ দিয়ে দিলাম। তো সুজি ময়দা দিয়ে এখন আমি এই দুটো উপকরণ বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। আর এখন দেখুন বন্ধুরা, সুজি আর ময়দা মিশিয়ে নেওয়ার পরে এখানে একই কাপে 1 কাপ পরিমাণে আমি জল দিলাম। তো প্রথমে দেখুন বন্ধুরা, জলটা দিয়ে আবারও আমি এই সুজি আর ময়দা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই সুন্দর লাগে সুজির এই রেসিপিটি। বাচ্চারা ব্রেকফাস্টে কিন্তু খুবই তৃপ্তি করে খাবে, বাচ্চা বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে আরও 1/2 কাপ আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে কিন্তু এই রেসিপিটি দারুণ লাগবে। আর এটা যত ভালোভাবে ফেটানো হবে, এটা কিন্তু ফুলবে আর ভেতর থেকে অনেক নরম হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি মিশিয়ে নিই। যারা এতক্ষণ আমার রেসিপিটি দেখা শুরু করেছেন অথচ লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। তো দেখুন বন্ধুরা, এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। তো এরপরে দেখুন, আর এদিকে আমি নিয়েছি আলু। তো এই আলুগুলোকে ছোট টুকরো করে আমি সেদ্ধ করে নিয়েছি। তবে হ্যাঁ, এখান থেকে সব আলু আমি দেবো না, কিছুটা আলু নিয়ে আমি এখানে গ্রেট করে নেব। তো আমি সেদ্ধ আলু দিয়ে এই রেসিপিটি করছি। আপনারা বন্ধুরা এখানে কাঁচা আলু দিয়েও করে নিতে পারেন, তবে অবশ্যই মনে রাখতে হবে আলুটা গ্রেট করে নিতে হবে। তো দেখুন, এখন আমি আলুটা গ্রেট করে নিয়েছি। আর এই গ্রেট করা সেদ্ধ আলু দিয়ে টিফিন রেসিপিটা কিন্তু অসাধারণ লাগবে। রুটি পরোটা যখন খেতে ভালো না লাগে, তখন এই সেদ্ধ আলু দিয়ে সুজির এই গোলা রুটিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটি সত্যি দুর্দান্ত লাগে, ভীষণই হেলদি। তো দেখুন বন্ধুরা, এখন আমি সুজি আর ময়দার এই মিশ্রণটা চেক করে নিচ্ছি। আর দেখুন, অনেকটা ফুলে গেছে আর জলটাও অনেকটা টেনে নিয়েছি। তো এখন আমি বেশ ভালো করে আবারও এটা মিশিয়ে নিচ্ছি। খুবই সুন্দর লাগবে এইভাবে করে যদি মেশানো হয়। তো দেখুন বন্ধুরা, এটা যত ভালোভাবে এটা ফেটানো হবে, রেসিপিটি কিন্তু খুবই ভালো হবে। তো এরপরে দেখুন, সেদ্ধ করা গ্রেট করা আলুটা আমি এই সুজির মিশ্রণের উপর দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এটা দেওয়ার পরে আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, আপনারা যদি নিরামিষ করতে চান অবশ্যই পেঁয়াজ কুচিটা দেবেন না। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দেওয়ার পরে এখানে ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম টমেটো কুচি। আর আপনারা আপনাদের পছন্দের মতো এখানে সবজি দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, দিয়ে দিলাম এখানে কারি পাতা। কারি পাতার জায়গায় আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। আর এখানে আমি একটা তড়কা মশলা করে নেব। তার জন্য দেখুন, প্রথমে আমি নিলাম 1/2 চামচের কম জিরে, আর নিয়ে নিচ্ছে কালো সর্ষে। কারি পাতা তো আগের থেকে ব্যাটারের উপর দেওয়া আছে। তো এই ফোড়নটাকে একটু লাল করে ভেজে নেব, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। এরপর দেখুন বন্ধুরা, আমি ব্যাটারের উপর দিয়ে দিলাম। খুবই সুন্দর লাগে এইভাবে করে এই রেসিপিটি বানালে। ভীষণই স্বাস্থ্যকর, ভীষণই সুস্বাদু একটা ব্রেকফাস্ট রেসিপি। বাচ্চা বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে। এমনকি এটা ডিনার কিংবা লাঞ্চেও খেতে পারেন, খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখন আমি সব মিশ্রণগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা বেশি ভালো লাগে যেহেতু এটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়েছি, ভীষণই সুন্দর লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু এটা বারবার করে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। আর এখন এগুলো বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছু স্বাদ ব্যালেন্স করবে। আপনারা যদি চিনি খেতে না চান
তাহলে চিনিটা নাও দিতে পারেন। তো দেখুন এরপর আমি চিনিটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে দেখুন ব্যাটারের ঘনত্বটা এইভাবে থাকবে না, এবার এটাতে কিন্তু জল মেশাতে হবে। আর এটা কিন্তু একেবারে স্মুথ এবং পাতলা একটা ব্যাটার হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা যে বাকি ছিল সেই বাকি জলটা আমি দিয়ে দিলাম। আর জলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পরে যখন আমার জলের প্রয়োজন হবে অবশ্যই আমি আবারও জল অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, এটাও বেশ এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। খুবই সুন্দর লাগে। আর আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি এখানে দিতে পারেন। খুবই স্বাস্থ্যকর রেসিপি, যেহেতু এখানে সব সবজি টবজি দেওয়া আছে। যেসব বাচ্চারা একেবারে সবজি খেতে চায় না, এখানে কিন্তু খুব সুন্দরভাবে সবজি খেয়ে নেবে, কোনো রকম ঝামেলা করবে না। আর এটা বানাতে কিন্তু খুবই সহজ লাগে, কোনো কঠিন বিষয় নেই। সত্যি বন্ধুরা, আপনারা একবার চেষ্টা করলে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গেল। আর এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেলটা ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, যতবারে কিন্তু এই ব্যাটারটা দেওয়া হবে ততবার কিন্তু এইভাবে একটু হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এখন আমি 1 হাতা পরিমাণে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। আর এইভাবে আমি এই হাতা দিয়ে বেশ ভালো করে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট কিংবা বড় যে কোনো শেপে করে নিতে পারেন। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো রেখেছিলাম। দেখুন বন্ধুরা, উপর থেকে এটা শুকনো হতে শুরু করেছে। আর এখন আমি উল্টে নেব। খুবই সহজ একটা রেসিপি, যেটা কিন্তু খুবই অল্প তেলে, মাত্র 2-3 ফোঁটা তেলেই এটা তৈরি করা যায়। তো দেখুন বন্ধুরা, খুব কম তেলেই তৈরি করা যায় এই রকম রেসিপি কিন্তু সবার খুব ভালো লাগে। বাচ্চা বড় সবার স্বাস্থ্যের কথা ভেবে এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু সকালের টিফিনে দারুণ লাগবে। তো বন্ধুরা, এটা কিন্তু অফিসে লাঞ্চ বক্সেও দারুণ লাগে। তো দেখুন ওপর থেকে একটু আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আর এইভাবে অল্প তেল দিয়েই আমি বানিয়ে নেব। তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে একটু কালার চেঞ্জ হয়ে যাবে সেইভাবে আমি ভেজে নেব। দেখুন এটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব। আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো দেখুন আবারও আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি একটু বেশি তেলে তৈরি করে নিতে পারেন তাহলে করে নিতে পারেন। আমি কিন্তু অল্প তেলেই তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা দেখুন, এখন আমি এটা দিয়ে আবারও একই রকমভাবে বানিয়ে নেব। হাতে যখন সময় কম থাকে এই রেসিপিটা আপনারাও চেষ্টা করতে পারেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন। তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এখনও একই রকমভাবে এটাও ভেজে নিলাম। আর আমার খুব পছন্দের একটা রেসিপি, আর এটাকে গোলা রুটিও বলা হয়। আর এই রেসিপি কেমন হলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্যে। তো বন্ধুরা দেখুন, এটাও একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। তো এখানে আমি সবজিগুলো যেমন পেঁয়াজ, টমেটো এগুলো কাঁচা দিয়েছি। আপনারা চাইলে এগুলো ভেজেও নিতে পারেন, তাতে করেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আর এখন কিন্তু আমার এইভাবে করে সবগুলো আমি রেডি করে নেব। সুজির অনেক রকমের টিফিনের রেসিপি আপনারা খেয়েছেন, তবে সেদ্ধ আলু দিয়ে সুজির এই টিফিনটা একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু পরিবেশনের জন্য আমি সবগুলো রেডি করে নিয়েছি। আর এগুলো ভীষণ পাতলা হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এটা খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন হয় না আলাদা করে, এটা কিন্তু এইভাবেই খাওয়া যায়, যেহেতু সবজি দিয়ে তৈরি হয়েছে। তো বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দের মতো এইভাবে ভাঁজ করে নিয়ে এটা পরিবেশন করতে পারেন, বা এইভাবে রোল করে একটু পরিবেশনও করতে পারেন। খুবই ভালো লাগে দেখতে। বাচ্চাদের টিফিন বক্সে এইভাবে রোল করে দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে আর ভীষণই তৃপ্তি করে খাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা রইল।